আজ আমরা এই ক্লাসে ক্লাস 10-এর কোষে দেখি 10.1-এর অঙ্ক করব। ঠিক আছে, আমরা ক্লাস 10-এর কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির অঙ্ক 1 থেকে 5 পর্যন্ত আমরা আগের ভিডিওতে করেছি। আজকে শিখব 6 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে, তাহলে 6 নম্বর অঙ্কটাকে পড়ি। কি বলেছে দেখো, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে কি বলে দিয়েছে, দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে। একটা বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 370 টাকা, এবং আরেকটা বিক্রয় মূল্য দেওয়া আছে 210 টাকা। কি বলেছে, আমি যদি ঘড়িটা 370 টাকায় বিক্রি করে তাহলে আমার লাভ হবে, ঠিক আছে, এবং 210 টাকায় বিক্রি করলে আমার কী ক্ষতি হবে। এবার আরেকটা শর্ত কি দিয়েছে, 270 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে ঠিক তত টাকায় ক্ষতি হবে 210 টাকায় বিক্রি করলে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি না, আমরা ক্রয় মূল্য জানি না। আমরা লাভ এবং ক্ষতি বের করবো কী করে? আমরা যদি ক্রয় মূল্য পেয়ে যাই, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ বা বিয়োগ করলে, অথবা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কী পেয়ে যাবো, লাভ বা ক্ষতি পেয়ে যাবো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে কী ধরে নেবো, প্রথমে ঘড়িটির ক্রয় মূল্য ধরে নেবো। তাই আমি কী লিখেছি দেখো দেখি, ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। ওকে, এবার যেহেতু 370 টাকা কী হয়েছে, আমার লাভ হয়েছে। লাভ যখন হয়েছে অবশ্যই কি বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাই তো লাভ হয়েছে, তাই না? তাহলে কী করেছি আমরা, লাভ বের করার জন্য কী করবো, আমরা 370 থেকে X টাকা বিয়োগ করব। আবার 210 টাকা বিক্রি করলে ক্ষতি হয়, তাই না? ক্ষতি হয়েছে এর অর্থ কী, ক্ষতি হয়েছে এর অর্থ হচ্ছে আমি যত টাকায় ঘড়িটি কিনেছিলাম অর্থাৎ ক্রয় মূল্য, আর যত টাকায় ঘড়িটি বিক্রি করেছি অর্থাৎ বিক্রয় মূল্য, সেই দুটোর মধ্যে পার্থক্য বের করব। সেক্ষেত্রে কোনটা বেশি হবে, আমার ক্রয় মূল্যটা বেশি হবে, যেহেতু ক্ষতি হয়েছে। তাই কী করেছি আমরা, X থেকে 210 বিয়োগ করেছি। এবার অঙ্কে কী শর্ত দিয়েছে, যত টাকা লাভ হবে তত টাকা কী তত টাকা কী হবে, ক্ষতি হবে। সেজন্য কী লিখেছি, শর্ত অনুসারে X মাইনাস 210 সমান কত হবে, 310 মাইনাস X। ঠিক আছে, এবার আমরা কী বের করতে বলেছে, আমার কী বের করতে বলেছে, আমার বের করতে বলেছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি বের করি তাহলে আমার কি ক্রয় মূল্য মানে কত, আমার X। তাহলে Xটা কি আমরা বের করব। তাহলে এখানে কি আছে, X এখানে মাইনাস X আছে, এখানে আসলে কী হয়েছে, প্লাস X হয়ে গেল। আর 310 এখানে ছিল, 210 এখানে কি প্লাস 210 হয়ে গেল, ঠিক না? এবার X যোগ করলে 210, 370 210 যোগ করলে কত হয়, 580 হয়। তাহলে 2X সমান কত বেরোলো, 580। তাহলে X সমান কত হবে, 580 ভাগ 2। এবার কাটাকাটি করলে X এর বেলা কত বেরোচ্ছে, 290। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে, ঘড়িটির ক্রয় মূল্য কত হবে, 290 টাকা। এখানে আমি উত্তর লিখিনি, তোমরা উত্তর লিখে নেবে, ঠিক আছে? এবার চলে যাই আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কী বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? আচ্ছা, ধার্য মূল্য জিনিসটা কি আগে বুঝতে হবে। মনে রাখবে, ধার্য মূল্য মানে হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিস কিনতে যাই না, দেখবি লেখা থাকবে MRP বলে লেখা থাকে। এই MRPটা হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য। যেটা লেখা থাকে সেটাই হচ্ছে লিখিত মূল্য অথবা ধার্য মূল্য। তাহলে কী বলা হচ্ছে, ধার্য মূল্যের উপর কত % ছাড় দিয়েছে, 15% ছাড়। তাহলে 15% যদি ছাড় দেয়, 15% ছাড় দেয় মানে কি, ধার্য মূল্য ছিল কত টাকা, 100 টাকা, এবং ছাড় দিয়েছে কত টাকা, 15 টাকা। তাহলে 15 টাকা যদি ছাড় দেয় তাহলে অবশ্যই বিক্রি করেছে কত টাকায়, 85 টাকায়। কথা কি বুঝতে পারলে? মনে রাখবে, যখনই ছাড় বলবে তখন সবই আমরা আগে কিসে গেছি, লাভ বা ক্ষতি সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। এবং যখন ছাড় বলবে, ছাড়টা কার উপর হয়, সবসময় ধার্য মূল্যের উপর হয়। এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবে। ওকে, তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। তাহলে আমি যদি ধার্য মূল্য 100 টাকা ধরতাম তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো দেখি, 85 টাকা। এবার দেখো অরিজিনাল কী দেওয়া আছে বলো দেখি, অরিজিনাল আমার কী দেওয়া আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 250 টাকা ছাতা কিনলো। আচ্ছা, দিদি কিনেছে কিন্তু বিক্রি করেছে কি, অরুণ মামা। তাহলে অরুণ মামার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হলো, আমার 255 টাকা, তাই না? এবার জাস্ট কী করবো, আমরা ঐকিক নিয়ম করবো। বিক্রয় মূল্য 25 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা, একে কত, 255 কত, ব্যাস। এবার কাটাকুটি করেছি, কাটাকুটি করে কত পেয়েছি আমরা, 300 টাকা পেয়েছি। তাহলে আমার কী চেয়েছে, ধার্য মূল্য চেয়েছে। তাহলে ধার্য মূল্য কত হলো, আমার 300 টাকা। বোঝা গেলো কি? আচ্ছা, অঙ্কগুলো যদি না বুঝতে পারো না তো অঙ্কগুলো বারবার দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে কি, ধার্য মূল্য মানে হচ্ছে কি, ধার্য মূল্য কার উপর হয়, ধার্য মূল্য হয় হচ্ছে আমার ছাড় কার উপর হয়, ছাড় হচ্ছে ধার্য মূল্যের উপর হয়। আর ছাড় যদি ধার্য মূল্য থেকে ছাড় বাদ দিই তাহলে কী পাবো, আমরা বিক্রয় মূল্য পাবো। ওকে, এটা গেল আমার 7 নম্বর অঙ্ক। এবার চলে যাব আমরা 8 নম্বর অঙ্কে। দেখো 8 নম্বর অঙ্ক আমি করে রেখেছি, আগে অঙ্কগুলো ভালো করে পড়বে। এগুলো পাটিগণিতের অঙ্ক না, এই লাভ ক্ষতির অঙ্ক না, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। তাই এগুলো আমাদের খুবই জানতে হবে, ঠিক আছে? খুব যত্ন সহকারে পড়ো, যত্ন সহকারে শেখো, দেখবে খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা, এবার আমাদের 10 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্কটা কী বলেছে, আমার বন্ধু
আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। এই যে লিখিত মূল্য মানে কি বলো দেখি, সেই ধার্য মূল্য, গুলিয়ে ফেললে হবে না কিন্তু, ধার্য মূল্য যা লিখিত মূল্য তা, ঠিক আছে। তাহলে কি বলেছে, লিখিত মূল্যের ওপর 25% ছাড় দিল, সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে। আচ্ছা, আমরা অঙ্কটা ধাপে ধাপে যাই, তারপরে আমি বোঝাবো প্রশ্নের অর্থটা কী। দেখো, আমার বইটির কী বলেছে, ধার্য মূল্যের উপর লিখিত মূল্যের উপর 25% ছাড় দিয়েছে, তাহলে অরিজিনাল তো কিছু দেওয়া নেই। আগের অঙ্কটা কী দেওয়া ছিল বলো দেখি, আর যে আগের অঙ্কে অরিজিনালটা ভ্যালু দেওয়া ছিল 255 টাকা, কী লেখা ছিল আমার বিক্রয় মূল্য, অথবা অরুণ মামার ক্ষেত্রে বিক্রয় মূল্য, অথবা দিদির ক্ষেত্রে কী ছিল, ক্রয় মূল্য লেখা ছিল, তাই না। কিন্তু এই অঙ্কে কিছুই নেই, শুধু কী দেওয়া আছে, 25% ছাড় দেওয়া আছে। তো যখন কিছুই দেওয়া থাকবে না, তখন আমাকে কী ধরে নিতে হবে, এটা এক্স ধরে নেবো। কেন এক্স ধরে নেবো বলো দেখি, কিছু দেওয়া নেই বলে। আচ্ছা, এক্সটা আমি বিক্রয় মূল্য লিখিত মূল্য কেন ধরলাম বলো দেখি, ছাড়টা দিয়েছে কার উপরে, 25% ছাড় দিয়েছে কার উপর, লিখিত মূল্যের উপর, তাই আমি কী ধরে নিলাম, লিখিত মূল্য ধরে নিলাম। ক্লিয়ার। আচ্ছা, তাহলে কী লিখবো আমরা, ধরি বইটি লিখিত মূল্য X টাকা, এখন লিখিত মূল্যের উপর কত % ছাড় দিয়েছে, 25% ছাড় দিয়েছে। এর অর্থ কী, 100 টাকা যদি লিখিত মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 - 25 মানে কি 75 টাকা, একে কত, এক্সে কত, ঠিক না। এবার পাতি আমরা অৌকিক নিয়ম, তোমরা ক্লাস 9-এ পড়ো, আশা করি অৌকিক নিয়ম জানো। অৌকিক নিয়ম করেছি, করে দিয়ে আমরা ক্রয় মূল্য কী বের করেছি আমরা, 3x/4 টাকা। আচ্ছা, তোমাদের একটা জিনিস হয়তো বুঝতে সমস্যা হবে, আমি কি আগের বার কী বললাম, লিখিত মূল্য থেকে ছাড় দিলে কী পেয়ে যাবো, আমরা বিক্রয় মূল্যই পেয়ে যাবো, ঠিক না। বিক্রয় মূল্যটা কার ক্ষেত্রে, যে বিক্রি করছে তার ক্ষেত্রে। এবার যে যত টাকায় বিক্রি করছে, ধরো তুমি বইটা কিনছো, তাহলে কি তোমার ক্ষেত্রে সেটা কী হয়ে যাবে, ক্রয় মূল্য হয়ে যাবে না। কিন্তু যেহেতু কি বন্ধু কী করেছে, বইটি কিনেছে, তাহলে এক্ষেত্রে কী ধরবো আমরা, ছাড়ের থেকে যেটা পাবো সেটা কী ধরবো আমরা, সেটা ক্রয় মূল্য ধরবো। আচ্ছা, এবার আমাকে কি বলেছে, সে যদি বইটি, এবার সে কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে সে কি বইটা বিক্রি করবে, সে কি বলছে, সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে, লিখিত মূল্যে বিক্রি করার অর্থ কী, সে X টাকা বিক্রি করেছে, তাহলে লাভ কত হয়েছে দেখি আমরা, তাহলে ও কিনলো কত টাকায়, 3x/4 টাকায়, বিক্রি করলো কত টাকা, X টাকায়, তাহলে লাভ কী করে পাবো আমরা, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবো, করে কত পেলাম আমরা, X/4 পেলাম, লসও করলাম 4। এগুলো আশা করি জানো, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, তাহলে কী বের করতে বলেছে আমাকে, শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে শতকরা লাভ কী করে বের করে, আমরা প্রথম ক্লাসে শিখেছি শতকরা লাভ কী করে বের করে, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। লাভ কত বেরিয়েছে আমার, X/4, ক্রয় মূল্য কত বেরিয়েছে আমার, 3x ক্রয় মূল্য কত বেরিয়েছে আমার, 3x/4। ব্যাস, একদম নিচে যেটা থাকে সেটা কোথায়, উপরে কি গুণ হয়, 4 আর x গুণ হলো, আর 4 আর 3x নিচে গুণ হলো, 5-এ 100 ছিল, কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত হলো, 33 পূর্ণ 1/3। ওকে, তাহলে সে শতকরা কত টাকা লাভ করলো, 33 পূর্ণ 1/3 টাকা লাভ করলো। বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে মনে রাখবে, যখনই আমার ছাড় দেবে যে বিক্রি করছে, সেক্ষেত্রে কি ছাড় থেকে আমি যদি লিখিত মূল্য থেকে ছাড় বাদ দিই, তাহলে কী পেয়ে যাবো আমরা, বিক্রয় মূল্য পেয়ে যাবো। আর যে কিনছে সেটা সেক্ষেত্রে কী হয়ে যাবে, ক্রয় মূল্য হয়ে যাবে। যেহেতু কি আমার বন্ধু বইটা কিনেছে, তাহলে ছাড় দিয়ে যে টাকাটা পাবে সেটা কি তার ক্ষেত্রে কী হবে, ক্রয় মূল্য হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার অঙ্কটা আরেকবার দেখো। এবার চলে যাবো আমরা 9 দাগের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 9 দাগের অঙ্কটা। দেখো কী বলেছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনলেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ হবে। তাহলে প্রথমে কি বলেছে, 5 টাকা দরে 150টি ডিম করেছে। 5 টাকা দরের মানে কি বলো দেখি, একটা ডিমের দাম কত টাকা দিয়ে কিনেছে, 5 টাকা দিয়ে কিনেছে। তাহলে 5 টাকা যদি একটা ডিমের দাম হয়, তাহলে 150টা ডিমের ক্রয় মূল্য কত হবে, 750 টাকা। এবার দোকানে এসে কী দেখতে পেলো, 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে, তাহলে এগুলো তো বিক্রি করতে পারবে না। তাহলে বিক্রিযোগ্য ডিম কতগুলো হবে আমার, 150 থেকে কত বিয়োগ করবো, 8 আর 7 বিয়োগ করবো, তাহলে কত হবে আমার, 135। এবার বিক্রি করার সময় কী বলেছে, বিক্রি করার সময় কী করেছে, প্রতিটা ডিম 6 টাকা দরে বিক্রি করেছে, তাই না। তাহলে একটা ডিমের দাম কত, 6 টাকা, তাহলে আমার 135 ডিমের দাম কত, 810 টাকা। তাহলে আমার কিনেছিল হচ্ছে মোট কেনার সময় খরচ হয়েছিল 750 টাকা, আর বিক্রির সময় খরচ হলো কত, 810 টাকা। লাভ কত হলো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম 60। এবার শতকরা লাভ কী করে বের করি আমরা, যেটা লাভ হয় সেটা উপরে রাখি, ক্রয় মূল্য নিচে রাখি, গুণ কত 100 করি। এবার কাটাকুটি করে কত পেলাম আমরা, 8 পেলাম, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যান্সারগুলো লিখে নিই, তোমরা কিন্তু এক্সামের সময় বা যখন অঙ্কগুলো করবে তখন কিন্তু লাস্টে উত্তরটা লিখবে। উত্তর কী লিখবে বলো দেখি, যে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা 8 টাকা লাভ হতো, বা শতকরা 8 লাভ হতো। ওকে, তাহলে এটা চলে গেলাম আমরা 9 দাগের অঙ্ক। এবার চলে যাব আমরা 10 দাগের অঙ্ক। ওকে, এবার 10 দাগের অঙ্ক আমি করে রেখেছি, আমি একটু বুঝিয়ে দিই। দেখো 10 দাগের অঙ্ক কী বলেছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম ও বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো অঙ্কটা অনেক বড়,
তাই না? সেজন্য কী করবো আমরা ধাপে ধাপে করবো। দেখো বলেছে অঙ্কটা কী বের করতে বলেছে, অঙ্কটার ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা কী ধরে নিলাম, খেলনাটির ক্রয় মূল্য কত হচ্ছে আমার 100x টাকা। আচ্ছা 100xও ধরতে পারতাম, কেন আমি 100x ধরলাম বলো দেখি, জাস্ট ক্যালকুলেশন সুবিধার জন্য, আর কিছু না, ঠিক আছে। তাই খেলনাটি বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়েছে আমার, 5% লাভ হয়েছে। তাহলে আমার যদি 100x টাকা যদি ক্রয় মূল্য হতো, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য আমরা কী করে বের করবো, ক্রয় মূল্যের সঙ্গে কী করবো, লাভটা যোগ করবো। ক্রয় মূল্য শুধু 100x টাকা, আর লাভ কার ওপর হয়, ক্রয় মূল্যের উপর হয়, সেই জন্য 100x গুণ 5/100 করেছি, কাটাকুটি করে আমার বিক্রয় মূল্য কত বেরোলো আমার 105x টাকা। এবার কি বলেছে, খেলনাটি যদি 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, ক্রয় মূল্য কত টাকা কম হতো, 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। আচ্ছা তাহলে ক্রয় মূল্য আমার 20% কম, তাহলে ক্রয় মূল্য কত ছিল বলো দেখি, আমার ক্রয় মূল্য ছিল আমার হচ্ছে কত 105x, ক্রয় মূল্য কত ছিল আমার 100x টাকা। তাহলে 100x এর থেকে 20% বাদ দিলে কত হবে আমার 80x, এটা ক্যালকুলেশন করে দেখিয়েছি। তাহলে আমার 20% কম হলে ক্রয় মূল্য কত হতো আমার 80x টাকা। এবার কি বলেছে, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছে 105x টাকা। তাহলে কম হল মানে কি, বিয়োগ, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 105 মাইনাস 34 টাকা। যদি এমন হতো এই শর্তে আসিফ চাচার 10% লাভ হতো, কত পার্সেন্ট লাভ হতো আমার 10% লাভ হতো। তা 10% লাভটা কার ওপর হবে বলো দেখি, আমার নতুন যে ক্রয় মূল্য আসলো 80x টাকা, তার উপর লাভ হবে। তাহলে ব্যাস ক্রয় মূল্যের উপর লাভ হবে। প্রথমে লিখলাম ক্রয় মূল্য, তারপর 80x, 10% লাভ হয়েছে, পার্সেন্টেজ তোলার জন্য 10 দিয়ে 100 দিয়ে ভাগ করেছি, কাটাকুটি করে কত পেলাম 88x টাকা। তাহলে আমার প্রথম ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত ছিল 105x টাকা, এরপর কত হলো আমার 88x টাকা। তো দুটোর মধ্যে পার্থক্য কী বলো দেখি, প্রথমে যে ক্রয় মূল্য বেরোলো 105x টাকা, আর পরে যে ক্রয় মূল্য বেরোলো 88x টাকা, এর মধ্যে পার্থক্য কি 34 টাকা কম, তাই না? তাহলে অবশ্যই কী করবো আমরা, 105x এর থেকে 34 বিয়োগ করি, তাহলে পরবর্তী ক্রয় মূল্য কত পেয়ে যাবো আমরা, পরবর্তী ক্রয় মূল্য 88x পেয়ে যাবো, তাই না? এবার 100x থেকে 88x বিয়োগ করলাম, 34টা পাশে নিলাম, কাটাকুটি করলাম, করে x এর মূল্য কত পেলাম আমরা 2 পেলাম। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত, খেলনাটির ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা 100x টাকা, জাস্ট x এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে 100 গুণ 2 কত হলো 200 টাকা। তাই খেলনাটির ক্রয় মূল্য কত হলো আমার 200 টাকা। খুবই সহজ অঙ্ক, একটু বুঝে করবে, বুঝলে, একটু সাধারণ বুদ্ধি লাগাবে, কঠিন বিশাল তোমার বুদ্ধি লাগাতে হবে না, যা যেভাবে বলেছে সেভাবে অঙ্কগুলো করবে। আর বেসিক যে ধারণাগুলো আমরা প্রথম ভিডিওতে শিখিয়েছি সেগুলো রাখবে, দেখবে একদম সহজ অঙ্ক। ওকে, আমার 10 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা করব 11 দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক করবো আমরা, 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক কী বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক জানো, এই অঙ্কটা এক্সামে বারবার দেয়। অঙ্কটা ভালো করে বোঝো, একটু গড়বড়ে আছে অঙ্কটা, সেজন্য বলছি ভালো করে বোঝো। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে 12টা জিনিসের মনে রাখবে না, টাকায় 12টা জিনিস বিক্রি করে, টাকায় 10টা জিনিস বিক্রি করে, এমন যেমন থাকবে না, তখন একটা জিনিসের দাম কত হবে সেটা বের করে নেবে। তাহলে কী করে বের করবো আমরা কী দেখতে পাচ্ছি, 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে, কম হবে, 1/12 টাকা। এবার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বলো তো কি, আমার 4% ক্ষতি হয়েছে। তো 4% ক্ষতি হওয়ার অর্থ কি, আমার যে ক্রয় মূল্য ছিল তার থেকে কি বিক্রয় মূল্য কি কম হবে, তাই না? তাহলে কত কম হবে, আমি যদি ক্রয় মূল্য 100 ধরে নিই, তাহলে বিক্রয় মূল্য কত হবে 96 টাকা। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত 1/12 কত, ব্যাস কাটাকুটি করে আমার ক্রয় মূল্য কত বেরোলো 25/288 টাকা। এবার কি বলেছে, প্রথম ধাপে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেড়ে গেল, ঠিক আছে। এবার দ্বিতীয় ধাপে কী বলেছে দেখো, কত টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, তাই না? তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য যখন পেয়ে গেছি 44% লাভ হয়, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 44, 144 টাকা, একে কত। এবার ক্রয় মূল্য কত বেরিয়েছে, নতুন আমাদের ক্রয় মূল্য কত বেরিয়েছে 225/288, 25/288 বের করলাম, করে কাটাকুটি করলাম, কীভাবে কাটাকুটি দেখিয়ে দিয়েছি দেখো, 144 288কে 144 দিয়ে কাটলাম, 2 হলো, 4 25 100, 4/2, তাহলে 1/8 টাকা। তাহলে 1/8 টাকা কী হলো বলো দেখি, আমরা যেমন কি একটা বিক্রয় মূল্য পেয়ে গেছিলাম 1/12 টাকা, সেমনভাবে একটা ক্রয় মূল্য কত পেলাম, একটা বিক্রয় মূল্য পেলাম 1/8 টাকা। তাহলে 1/8 টাকা যদি একটি জিনিস বিক্রি করি, তাহলে 1 টাকা কত জিনিস বিক্রি করবো, আমি 8টি জিনিস বিক্রি করবো, সোজা হিসাব। ঠিক উল্টোটা যেমন এখানে করেছিলাম না, 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। ঠিক বের করার সময় কী করবো, উল্টো করবো। 1 টাকায় পাওয়া যায় একটি জিনিসের 1/8 টাকা একটি জিনিসের বিক্রয় মূল্য, তাহলে 1 টাকা জিনিসের বিক্রয় মূল্য কত হবে, উল্টে যাবে, 8 হবে, ঠিক না? এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। এই জায়গাটা একটু কঠিন হয়ে যায়, এই জায়গাটা গড়বড় হয়ে যায়, এই জায়গাটা মাথায় রাখবে। আমার প্রথম ক্ষেত্রে আমার লসের যে তোমার পার্সেন্টেজ দেওয়া আছে, সেখান থেকে কী বের করবো, আমরা ক্রয় মূল্য বের করবো। সেই ক্রয় মূল্য কাজে লাগিয়ে যে 44% লাভ দিয়েছে, সেখান থেকে কী বের করবো আমরা, পরবর্তী ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করবো। ওকে, তাহলে অঙ্কগুলো বারবার দেখবে
আজকে আমরা 11 থেকে পর্যন্ত এই অঙ্কগুলো করলাম, এর পরের ভিডিওতে আমাদের বাকি অঙ্কগুলো করব। আচ্ছা, ভিডিওটি মন দিয়ে দেখো, ভালো করে বুঝো অঙ্কগুলো, না বুঝতে পারলে আবার আমাকে জানিও, আমি আবার নতুন করে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই।